আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতি এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে, যেখানে প্রতিটি বড় সংঘাতের পেছনে লুকিয়ে আছে পারমাণবিক অস্ত্রের ছায়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে বিভিন্নভাবে অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করছে। এ অবস্থায় রাশিয়া পশ্চিমা বিশ্বকে বারবার পারমাণবিক বোমার হুমকি দিয়ে যাচ্ছে। আগামী বিশ্ব হতে যাচ্ছে পারমাণবিক বিশ্ব। বিশ্বের বড় বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধ না করে একে অপরের সাথে প্রক্সি যুদ্ধ করছে। ইউক্রেনে যেমন সরাসরি আমেরিকা বা নেটোর সৈন্য যুদ্ধের মাঠে নেই, কিন্তু আমেরিকা বা পশ্চিমা বিশ্ব ক্ষেপণাস্ত্র, ড্রোন, ট্যাঙ্ক দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করছে। দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, তারপরও প্রায় সীমান্তের সংঘাতে জড়াচ্ছে দুই দেশ। মধ্যপ্রাচ্যে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠুক, তা মানতে পারছে না আমেরিকা ও ইসরায়েল জোট। এদিকে চীন তাইওয়ানকে নিজের সাথে একীভূত করার জন্য সামরিকভাবে সর্বদা প্রস্তুত থাকছে। আমেরিকা তাইওয়ানকে প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে চীনের হুমকি মোকাবেলায় সহযোগিতা করে যাচ্ছে। আর এসব কিছুর পেছনে পারমাণবিক ভূমিকা কাজ করছে। 1962 সালে কিউবায় ক্ষেপণাস্ত্র সংকট ছিল মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক মিসাইলের মুখোমুখি অবস্থান। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে আমেরিকা পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। তখন দুপক্ষই বুঝতে পারে যে একটি ভুল সিদ্ধান্ত পুরো মানবজাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। সেই ভয় থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার জন্য শক্তিধর রাষ্ট্রগুলোর মাঝে শুরু হয় একটি সতর্ক অবস্থা। সেই ভয় থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করা বা সীমিত করার ব্যাপারে রাশিয়া ও আমেরিকার মধ্যে বিভিন্ন সময় হয় বিভিন্ন চুক্তি। কিন্তু বর্তমানে সে ভয়টা যেন কমে যাচ্ছে। আমেরিকা ও ইউরোপের রাষ্ট্রগুলো রাশিয়ার মতো একটি শক্তিশালী রাষ্ট্রকে যুদ্ধে হারানোর চেষ্টা করছে, কোণঠাসা করার চেষ্টা করছে। মোট কথা, রাশিয়াকে অস্তিত্ব সংকটে ফেলার চেষ্টা করছে। রাশিয়া যদি অস্তিত্ব সংকটে পড়ে যায়, তাহলে নিশ্চিত বিশ্বে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাবে। 24 সালের শেষের দিকে রাশিয়া বলেছিল রাশিয়া তার পরমাণু নীতির পরিবর্তন করবে। অর্থাৎ রাশিয়া ইউরোপ সীমান্তে স্বল্প মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে। অন্যদিকে 22 জুন ইসরায়েল ইরানের উপর আচমকা আক্রমণ করে। ইসরায়েল অন্যায়ভাবে ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করে। 22 জুন আমেরিকা তার B-2 বোমারু বিমান দিয়ে ব্লাঙ্কার বাস্টার বোমা ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা করে। ইসরায়েল ও আমেরিকার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের মাধ্যমে ইরানকে থামিয়ে দেওয়া, অর্থাৎ ইরান যেন পারমাণবিক শক্তিধর না হতে পারে। এই যুদ্ধের পর ইরান বুঝতে পারে, যদি ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতো, তাহলে ইসরায়েল ও আমেরিকা ইরানের উপর আক্রমণ করার সাহস পেত না। সেই লক্ষ্যে ইরান ইউরেনিয়াম সীমিতকরণ চুক্তি থেকে বেরিয়ে যায় এবং পারমাণবিক অস্ত্রের পথে এখন হাঁটছে। বিশ্ব এখন শক্তি বৃদ্ধির জটিল সমীকরণে আধিপত্যবাদী রাজনীতির খেলায় মত্ত। আর একটি ভুল সিদ্ধান্তে শুরু হতে পারে তিলে তিলে গড়ে ওঠা এই আধুনিক সভ্যতা ধ্বংসের মহাযজ্ঞ। অর্থাৎ বিশ্ব দাঁড়িয়ে আছে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে। ধন্যবাদ সবাইকে।